আমি যেদিন বোরকার জন্য গেছিলাম দোকানে, তো বোরকার ডিজাইন দেখে আমার এত পরিমাণ মাথা গরম হয়েছে, আমি কি বলবো, কিছুই বলি নাই। আমি হচ্ছে বাসায় নিয়ে আসছি বোরকাটা গায়ে দেওয়ার জন্য, আসলে কি সমস্যা আছে এটা দেখার জন্য। বাসায় এসে হচ্ছে আমি বোরকাটা যখন গায়ে দিয়েছি তখন দেখি সব জায়গায় সমস্যা। মানে আমি যে এরকম ডিজাইন দিছি উনি তো ওইরকম করেই নেই, প্লাস হচ্ছে আমি কিছু হচ্ছে ডিরেকশন দিয়ে আসছি ওনাকে যে এইভাবে করতে হবে, উনি ওইভাবেও করে নাই। যাই হোক, পুরোটাই বোরকা হচ্ছে সমস্যা করে রাখছে। তো এখন হচ্ছে আমি এই বোরকাটা নিয়ে আবার যাব রিটার্ন, ওনার কাছে ফেরত যাব আর কি। উনি বলছে যে কোনো সমস্যা হলে আমার কাছে আবার নিয়ে আসতে। সো আমি কালকে বোরকাটা নিয়ে আসছি, আজকে হচ্ছে আবার যাব। তো কালকে কিছু কারণের জন্য আমার যাওয়া হয়নি, সো আজকে আমি বের হয়েছি যাওয়ার জন্য। তো এদিকে আমাদের রাস্তার কথা আর কী বলবো, রাস্তার পরিস্থিতি খুবই ভয়াবহ। যারা গ্রামে আছে তারা অবশ্যই জানে। যদিও আমার মোট খারাপ বোরকার কারণে, তারপরেও কোনো প্রবলেম নাই। আজকে আমরা খাইতে যাইতেছি, প্লাস হচ্ছে বোরকাটাও ফেরত দেবো। অ্যান্ড বোরকাটা যদি আমাকে ঠিক করে দিতে পারে তাহলে একটু হ্যাপি হবো, এটা আর কি। সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম একদম মেইন শহরে, মানে হচ্ছে আমাদের সোনাগাজীতে। তো বাজার যেহেতু আসছি, যানজট তো লাগবেই। সো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে, সেটা হচ্ছে আমার মনে হয় যে সব টেলার্সই এমন, মানে তাদেরকে আমরা যতই সুন্দর করে বুঝাই দিই না কেন, যতই সুন্দর করে সব কিছু বুঝাই দিয়ে আসি না কেন, তারা তাদের নিজের মতো করে সেলাই করবে। এটার একটা কারণ হচ্ছে কেউ আমাদের মাপ নেয়, আবার কেউ হচ্ছে সেলাই করে। একজন মাপ নেবে, আরেকজন সেলাই করবে। তো যারা মাপ নেয় তাদেরকে আমরা সুন্দর করে বুঝাই দিয়ে আসি, তারা কিন্তু সেলাই করে না, যার কারণে বোরকার ভুলটাই এখানে হয়। কথা বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টে, যেখানে আমরা খাবো। তো এটার নাম হচ্ছে স্মার্ট ফুড, এখানে হচ্ছে আমরা নামছিলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল অ্যান্ড অনেক মানুষ ছিল, যার কারণে আমরা হচ্ছে জায়গা পাইনি, এজন্য আমরা আরেকটা জায়গায় গেছিলাম, মানে হচ্ছে রেস্টুরেন্ট আরেকটাতে গেছিলাম। তো সেখানে খাওয়া দাওয়ার অতটা আমার কাছে ভালো লাগে না, তারপরও যেহেতু আমরা খাওয়াইতে গেছিলাম এই জন্য ওইখানে গেছিলাম। তো এখানে হচ্ছে আমরা 3টা লাচ্ছি নিয়েছি, তারপর হচ্ছে পিৎজা নিয়েছি, আর হচ্ছে শর্মা নিয়েছি, আর একটা মিষ্টি নিয়েছি। মিষ্টিটা যদিও আমার কাছে মোটেও ভালো লাগে না খাইতে, আর এখানে পরিবেশ ঠিক আছে বাট খাওয়ার দাওয়ার অতটা ভালো নাই। মিষ্টি খাওয়ার খুবই ইচ্ছে ছিল বাট আমি পুরোটা খেতে পারি নাই, একবারে খেয়েছি, তখন আমার আর ভালো লাগে না, এই জন্য আমি রেখে দিয়েছি। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বিল দিব। আর বিল বেশি আসে নাই, 800 মাত্র, কত টাকা আসছে জানি, 830 টাকা আসছে। তো এখন হচ্ছে এটা আমরা পেমেন্ট করব, দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর আমার বোরকাটা আমরা এখানে বসছি, আমার বোন গিয়ে ও আমার বোরকাটা দিয়ে আসছে। সো এখন আমরা বের হয়ে যাবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে। তো এই তো আমাদের পেমেন্ট দেওয়া শেষ অলরেডি। আজকে যেহেতু শুক্রবার, এই জন্য সব জায়গায় ভিড়, সবাই হচ্ছে ফ্যামিলি নিয়ে খাইতে আসছে। সো আমি আজকের পর থেকে কখনোই শুক্রবারে আমি বের হব না, কোথাও খাইতে যাব না আর কি। যাই হোক, আজকে আমার শিক্ষা হয়ে গেছে। এখন হচ্ছে এই জায়গায় একটু দাঁড়াইছিলাম, কারণ হচ্ছে আমার আপুর মেয়ে, ও নাকি চিপস খাবে, তো ওর জন্য যে চিপস এগুলো নিয়েছিলাম। আমাদের যেতে যেতে বেশি দেরি হয় নাই, তবে একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর কি। আমরা যখন বের হয়েছি তখন আলো ছিল, বাট একদম বাসা পর্যন্ত যেতে যেতে কিন্তু অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এখন আমার ব্লগ দিতে কেমন জানি লাগে, ভিডিওতে কোনো কমেন্ট নাই, যার কারণে হচ্ছে আমার একদমই ভালো লাগে। আমি ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত রাখতেছি, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। বাই।